দর্শক, কোরবানির ঈদ সামনে রেখে প্রিয়জনের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ এবং সেজন্যই ভোর থেকেই পরিবারসহ রেল স্টেশন এবং বাস টার্মিনালে রয়েছে যাত্রীদের ভিড়। ভোগান্তি এড়াতে বিশেষ ট্রেন চালু করেছে রেলওয়ে এবং ছাদে ওঠা ঠেকাতে বসেছে ভ্রাম্যমাণ আদালত। আরও খবর জানবো, আমাদের সহকর্মী ইমন রয়েছেন, আরেফিন ইমন রয়েছেন কমলাপুরে এবং গাজীপুরের সহকর্মী রয়েছেন বাবু, তিনি মহাসড়কের খবর জানাবেন। শুরুতে চলে যেতে চাই কমলাপুর রেল স্টেশনে, সেখানে ইমনের কাছে, এবং জানতে চাইবো যে রাজধানীর কমলাপুর রেল স্টেশনের চিত্র কি লক্ষ্য করছেন এবং টিকিট ছাড়া যাত্রী সেখানে উঠছেন কিনা, এবং ছাদে ওঠা ঠেকাতে একটা বিশেষ উদ্যোগের কথা বলা ছিল, সেখানে ছাদে যাত্রীরা উঠছে কিনা বা সেটা ঠেকাতে কি উদ্যোগ জানাবেন। রঞ্জু, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে দেখতে পাচ্ছি যে যাত্রীদের অপেক্ষা এবং অনেকেই আসলে আগে ভাগে চলে এসেছেন, যেহেতু অনেকেই আসলে মনে করছেন যে হয়তো রাস্তায় জ্যাম হতে পারে, তাই আগে ভাগে অনেকে চলে এসেছেন। যেহেতু একটু ব্যবসা গরম রয়েছে, যার কারণে এই গরমের মধ্যে তারা আসলে কিছুটা গরমের ভেতরে আসলে রয়েছেন। একটু জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে কিন্তু ট্রেন ছেড়ে যাচ্ছে এবং যদিও কিছুটা শিডিউল বিপর্যয় রয়েছে, বিশেষ করে যদি বলি যে সর্বশেষ চট্টগ্রামগামী যে মহানগর প্রভাতী যে ট্রেনটি, সেটি 7:45-এ ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটি এই মাত্রই ছেড়ে চলে গেছে প্ল্যাটফর্ম থেকে, অর্থাৎ প্রায় আধা ঘন্টা শিডিউল বিপর্যয় হয়েছে। এবং ঠিক সকালেও কিন্তু ঠিক দুটি ট্রেন শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে, যেমন সিলেটের পারাবত এক্সপ্রেস ও চিলাহাটির যে নীলসাগর এক্সপ্রেস রয়েছে, সেটি শিডিউল বিপর্যয়ের ভেতরে পড়েছিল। এবং ঈদ উপলক্ষে মোট 10 জোড়া অর্থাৎ 20টি বিশেষ ট্রেন পরিচালনা করবে, যেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং সেটি কিন্তু ইতিমধ্যে চালু হয়েছে। সাথে গবাদি পশু যাতায়াত করার জন্য কিন্তু 3টি বিশেষ ট্রেন কিন্তু ইতিমধ্যে চালু রয়েছে। 3 স্তরের নিরাপত্তা রয়েছে এবং 3 স্তরে টিকিট চেকিংয়ের যে ব্যবস্থা সেটি রয়েছে এবং 3 স্তর পার হয়ে মানুষ মূলত এই ট্রেনের প্ল্যাটফর্ম যেটি, সেখানে প্রবেশ করছেন এবং তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন। একটু জানিয়ে রাখতে চাই যে স্ট্যান্ডিং টিকিট, এছাড়া স্ট্যান্ডিং টিকিটেরও ব্যবস্থা করেছে, যেখানে 25% স্ট্যান্ডিং টিকিট রয়েছে, যেটির মাধ্যমে আসলে যাত্রীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারবেন। এবং এবার যাতে করে কোনো যাত্রী ছাদে যাতায়াত করতে না পারেন, সেই জন্য কিন্তু বিশেষভাবে কিন্তু যে নজরদারি সেটি কিন্তু করছেন কর্তৃপক্ষ। এবং যেহেতু কাল থেকে আনুষ্ঠানিকভাবে ঈদ যাত্রা শুরু হবে এবং কাল থেকেই সরকারি ছুটি শুরু হবে এবং আগামীকাল থেকে হয়তো বা ভিড় লক্ষ্য করা যাবে। আজকে সেরকম একটি ভিড় দেখা যাচ্ছে না। সাধারণ যাত্রীরা তারা আসছেন, তারা এসে তারা ট্রেনের জন্য অপেক্ষা করে তারা যখনই তাদের ট্রেনটি প্ল্যাটফর্মে আসছেন তখনই ট্রেনে উঠছেন, ট্রেনে করে তারা বাড়ি যাচ্ছেন। এভাবেই আসলে এই যে কমলাপুর রেলওয়ে স্টেশনের যে যাত্রা সেভাবে চলছে এবং আপাতত কোনো ঝামেলা নেই বললেই চলে। এবং শুধুমাত্র কিছুটা শিডিউল বিপর্যয়, আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট করে শিডিউল বিপর্যয় ছাড়া আর কোনো চিত্র আসলে সেভাবে নেই। রঞ্জু, এই হচ্ছে আমার কাছে থাকা কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। ইমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা রাজধানী কমলাপুর রেল স্টেশন কী পরিস্থিতি সেই খবর জানছিলাম। রেলপথের পরে এবারে চলে যেতে চাই সড়ক পথের কী পরিস্থিতি সেটা জানতে গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন হোসেন আলী বাবু। বাবুর কাছ থেকে মহাসড়কের কী পরিস্থিতি, ঈদের স্বস্তির যাত্রা হচ্ছে নাকি ভোগান্তির? রঞ্জু, ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পরিস্থিতি যদি এখন বলি, গাড়ির কিছু কিছু চাপ রয়েছে, যেসব জায়গাগুলো কাউন্টার রয়েছে সেই জায়গাগুলোতে আসলে গাড়ির চাপ রয়েছে। আমরা দেখেছি আসলে গতকাল বিকেল থেকে কিন্তু উত্তরবঙ্গের যেসব মানুষ বাড়ি যাবে তারা কিন্তু যেতে শুরু করেছেন, তারা বিভিন্ন কাউন্টার অপেক্ষা করছেন। আপনি দেখতেই পাচ্ছেন, আমি একটু দেখাতে চাই, এখানে দেখছি যে আসলে যাত্রীর বেশ চাপ রয়েছে। এখানে কিন্তু যাত্রীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন তাদের পরিবার পরিজনের যে রয়েছেন তাদেরকে নিয়ে। এবং তার পাশাপাশি যদি বলি আসলে আগামীকাল দুপুর 12টার পর থেকে আসলে গাজীপুরে যে শিল্প কারখানাগুলো রয়েছে সেই শিল্প কারখানাগুলো ছুটি হবে। আপনি জানেন যে আসলে গাজীপুরের একটি শিল্প অধ্যুষিত এলাকা, এখানে প্রায় 2000-এর উপরে শিল্প কারখানা রয়েছে। এখানে প্রায় 40 লাখেরও শ্রমিক কাজ করেন এই শিল্প কারখানাগুলোতে। এই যে চাপ গতকাল আগামীকাল শুরু হবে, সেই চাপে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি রয়েছে। মহানগর মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশ, হাই পুলিশের বিভিন্ন স্তরের কিন্তু বাহিনী কিন্তু আসলে বিভিন্ন পয়েন্টে তারা এই তাদের আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছে, যে আসলে কোনো ধরনের ভোগান্তি, কোনো ধরনের দুর্ভোগ যেন
পোহাতে না হয় এই উত্তরবঙ্গের মানুষের। তার পাশাপাশি আরেকটা তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে উত্তরবঙ্গের মানুষ যাবে, তারপরে হচ্ছে যে এবারে হচ্ছে ঈদুল আজহা, সেক্ষেত্রে আসলে প্রচুর যে গাড়িগুলো রয়েছে, প্রচুর যে পণ্যবাহী গাড়িগুলো রয়েছে, সেগুলো কিন্তু উত্তরবঙ্গতে আসার পথে আসলে এই চন্দ্রা মোড়ে কিন্তু বেশ একটি চাপ সৃষ্টি হয়। কারণ ঈদুল ফিতরে আসলে পণ্যবাহী ট্রাক না থাকলেও কিন্তু ঈদুল আজহাতে এই পণ্যবাহী ট্রাকের কারণে আসলে এই চন্দ্রাতে দুই পাশেই আসলে বেশ চাপ হয়। সেক্ষেত্রে আসলে বড় ধরনের একটি জটলা সৃষ্টি হয়, সেটাও কিন্তু এবার সংখ্যা রয়েছে। তার পাশাপাশি আমরা আহ গত বছরও বলেছি আসলে মহাসড়ক গুলোতে আসলে থ্রি হুইলার, ব্যাটারি চালক যেই রিক্সাগুলো রয়েছে, সেগুলো যদি মহাসড়ক থেকে না চালানো হয়, তাহলে কিন্তু এই উত্তরবঙ্গের মানুষের বড় ধরনের ভোগান্তিতে পড়তে হবে, বড় ধরনের আহ, আহ, ভোগান্তি নিয়ে তাদের বাড়ি ফিরতে হবে। এছাড়াও কিন্তু আসলে আগামীকাল সরকারি ছুটি এবং শিল্প কারখানার ছুটি হলে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রীদের বেশ চাপ পড়বে। সেই চাপে আসলে পুলিশ কতটুকু সামাল দিতে পারবে, সেটি এখন দেখার বিষয়। এই ছিল রঞ্জু আমার কাছে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক উত্তরবঙ্গের মানুষের ঈদ যাত্রার সর্বশেষ। হোসেন আলী বাবু, আপনাকে ধন্যবাদ।